হ্যালো মাই ডিয়ার মেকআপ আর্টিস্ট, আজকের মেকআপ মারাঠি গ্ল্যাম লুক। তো চলো দেখা যাক আজকের লুক। তো প্রথমেই আমরা আগে টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি মুখটা। আমি বেবি ওয়াইপস সবসময় ইউজ করতে পছন্দ করি, এটা লুপ ল্যাপের বেবি ওয়াইপস। তারপর আমি রিকোর্ডের একটা মিস্ট ইউজ করছি অ্যাজ এ টোনার। ওটাকে একটু রেস্ট দিয়ে আমি পিএসি ওয়াটার ব্লাস্ট ময়শ্চারাইজারটা ইউজ করছি। ওটাকেও একটু রেস্ট দিয়ে আমি মিয়নের প্রাইমার ইউজ করছি, মিয়নের সিলিকন বেস প্রাইমার। এরপর আমি পিএসির আইব্রো পমেড নিয়ে আইব্রোটা কন্ট্রোল করে নিচ্ছি। সেমভাবে অপর চোখটাকেও করে নেব। সুন্দরভাবে আইব্রো কন্ট্রোল করার পর আমি এটাকে কনসিলার দিয়ে কারেক্ট করব। তো আমি ক্রাইলানের কনসিলার ইউজ করছি, ক্রাইলানের সুপ্রা প্যালেট থেকে কনসিলার ইউজ করছি আইব্রো কারেক্ট করার জন্য এবং আই মেকআপ বেস করার জন্য। তো খুবই সুন্দরভাবে আইব্রো বেসটা তৈরি হয় যদি ক্রাইলান দিয়ে আপনারা ইউজ করেন। তো আমি একটা আগে স্মোকির মতো স্মাচ করে নেব, তারপর আমি ওটা হাইলাইট করব। তো চোখটা একটু ডিফারেন্ট হবে আর আই মেকআপটা খুব সুন্দর হবে। অবশ্যই দেখতে থাকো, পুরোটা দেখলে বুঝতে পারবে অবশ্যই পুরো আই মেকআপ। তো প্রথমেই আমরা আগে ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি, তারপর একটা অ্যাশ কালার দিয়ে সেটাকে স্মাচ করছি। আজকের আই মেকআপটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তোমরা প্রথম ফার্স্ট লুকে দেখেই নিয়েছো আই মেকআপটা খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে করবে, দেখতে খুবই গ্ল্যাম লাগে এবং সুন্দর হয়। তো অবশ্যই একবার ট্রাই করতে পারো এইভাবে আই মেকআপটা। সুন্দরভাবে আমরা আগে ফিল করে নিলাম। এরপর আমি একটা পার্ল কালার নিয়েছি, নিয়ে ইনার কর্নারটা হাইলাইট করছি আর ব্রো বোনে হাইলাইট করছি পার্ল কালারটা নিয়ে। খুব তাড়াতাড়িও হয় এবং দেখতে খুব গ্লজি এবং গ্ল্যাম হয়। অবশ্যই ট্রাই করতে পারো, এটা তোমরা ব্রাইডালে ট্রাই করতে পারো, ব্ল্যাক নয়, সেই ক্ষেত্রে তোমরা ব্রাউন রেডের ওপর যেতে পারো। আর পার্ল কালারের জায়গায় তোমরা গোল্ডেন ইউজ করতে পারো, সেটাতেও সুন্দর লাগে। আর আমি একটু পিগমেন্ট ইউজ করছি, আই ম্যাজিকের পিগমেন্ট। এই পিগমেন্টটা খুব ভালো, আই গ্লিটার গ্লু ইউজ না করেও এটা ইউজ করা যায় এবং খুব সুন্দরভাবে এটার ফিনিশিং আসে আর পিগমেন্টটাও খুব ভালো হয়। এরপর আমি একটু গ্লিটার গ্লু ইউজ করছি, পিএসির গ্লিটার গ্লু ইউজ করছি, দিয়ে আমি পিএসিরই একটা গ্লিটার ইউজ করছি, একটু বড় পার্টিকেল, যাতে দেখতে খুব সুন্দর হয় এবং এই গ্লিটারটা খুবই সুন্দর, দেখতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই ইউজ করতে পারো পিএসির গ্লিটার। তোমরা আইএলএফের গ্লিটারও ইউজ করতে পারো, খুব ভালো হয়। এরপর আমি ব্লু হেভেনের লাইনার ইউজ করছি, ওয়াটারপ্রুফ ব্লু হেভেন লাইনার। ব্লু হেভেন লাইনারের দাম খুবই কম এবং খুব সুন্দর কাজ হয়। তো তোমরা প্রফেশনালি ব্লু হেভেন লাইনার দিয়ে কাজ করতে পারো, খুব তাড়াতাড়ি থাকলে। সবসময় আমি মেবলিন জেল দিয়ে করি আই লাইনার, কিন্তু যখন তাড়াহুড়ো থাকে তখন আমি ব্লু হেভেন দিয়েই করে দিই। তো ব্লু হেভেন কিন্তু ভালো কাজ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ব্লু হেভেনের লাইনার। এরপর আমি ফরএভার 52 একটা কনসিলার নিচ্ছি, অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে আমি যে জায়গাগুলো একটু ব্ল্যাকি স্পট আছে সেগুলোকে একটু হাইড করছি। একটু হাইড করলে মেকআপটা খুব সুন্দর হয় আর ব্ল্যাক স্পটটা উঠে আসে না। এরপর আমি একটা ওর শেডের থেকে একটু ডার্কার শেড নিয়ে সেই অরেঞ্জ কালার ক্যারেক্টারটাকে সেটাকে আমরা এবার ফিল করে দিচ্ছি, যাতে অরেঞ্জ কালার ক্যারেক্টারটা না ভিজিবল হয়, সেই কারণে আমরা এটাকে ফিল করে দিচ্ছি ভালো করে। গোটা মুখটাতেই আমি এই
কনসিলারটা ইউজ করে নেব। তাহলে কি হবে, তাহলে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হবে এবং খুব ভালোভাবে হবে। আমি ফাউন্ডেশন ইউজ করছি ফরএভার 52। আমি দুটো মিক্স করেছি, একটা হচ্ছে 003 আর 013, দুটো ফাউন্ডেশন মিক্স করে আমি এটা তৈরি করেছি ওর শেড অনুযায়ী। তো আপনারা আপনাদের মডেল বা ব্রাইড তার শেড অনুযায়ী তৈরি করে নেবেন। এবার পুরোটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আমি সুইস বিউটির ব্লেন্ডার ইউজ করছি। সুন্দরভাবে আগে ব্লেন্ড করে নেব আমি। এরপর আমি ফরএভার 52রই একটা কন্ট্রোর নিচ্ছি, নিয়ে ওই প্যালেট থেকেই কন্ট্রোর করে নিচ্ছি। প্যালেটটা খুবই ভালো, রাখতে পারেন একটা সঙ্গে, খুবই ভালো কাজ হয়। এরপর আমি হাইলাইট করে নিচ্ছি ওই প্যালেট থেকেই। আমি হাত দিয়ে হাইলাইট করাটা একটু বেশি প্রেফার করি, তো সেই কারণে আমি হাত দিয়েই হাইলাইটটা করলাম। তো সুন্দরভাবে আগে আমি হাইলাইটারটা ব্লেন্ড করে নেব, তারপর ব্লেন্ড করব কন্ট্রোরটা। যেহেতু মারাঠি লুক, তো মারাঠিদের মুখগুলো একটু শার্প হয় এবং খুব সুন্দর হয়, সেই কারণে আমি একটু ওভাল শেপ দেওয়ার চেষ্টা করছি, আর কন্ট্রোরটাও সেইভাবেই করেছি। এরপর আমি আই ম্যাজিকের পাউডার নিচ্ছি, লুজ পাউডার, নো কালার পাউডার, নিয়ে ফাউন্ডেশনটা এবং সব কিছুই আমি ভালো করে লক করে দিচ্ছি। সুন্দরভাবে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে মেকআপটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। এরপর আইয়ের নিচে আমি ওয়াটার লাইনে আর কি আমি কাজল অ্যাপ্লাই করছি। আমি কাজল অ্যাপ্লাই করেছি। এরপর আমি স্মাচ করছি কাজলটা একটা ব্রাশের সাহায্যে। এরপর আমি নিচেটা একটু অ্যাশ কালার দিয়েই সেটাকে ফিল করছি এবং একটু স্মাচ করছি, তাহলে লুকটা খুব সুন্দর হবে। আর যেই পাল কালারটা আমরা ওপরে হাইলাইট করেছিলাম, সেই পাল কালারটা আমি ইনার কর্নারেও একটু হাইলাইট করে দিলাম। এরপর আমি টাচ ব্লাশার ইউজ করছি, টাচের ব্লাশার আই ম্যাজিকের টাচ প্যালেট থেকে। হোজো হাইলাইটার ইউজ করছি, হোজো হাইলাইটার খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো অবশ্যই। এরপর ফিক্সার ইউজ করছি পিএসি ম্যাক্রো ফিনিশ। তারপর সুইস বিউটির আমরা লিপস্টিক ইউজ করব। আজকের মেকআপ প্রায় কমপ্লিট। তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর শেয়ার করবে। তো দেখে নাও ফাইনাল লুক কীরকম লাগছিল।